গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি শিলিগুড়ির জন্য রওনা দিব বলে। তোমরা তো জানোই যে বাবার ট্রিটমেন্ট চলছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। শর্ট ট্রিপে শিলিগুড়ি ভিজিট করাবো। এখন সকাল 7টা থেকে 7:30 বাজে, কিন্তু উঠেছি মোটামুটি 1-1.5 ঘন্টা আগে। আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি। ফাইনাল লুকটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, তবে আজকের ভিডিওটা আর বেশি নিতে পারিনি, তাড়াহুড়ার মধ্যে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন দেখো 9:45 বেজে গেছে, বাড়ি থেকে অলমোস্ট অনেক দূরে চলে এসেছি। এখন দাঁড়ালাম আমরা একটা পেট্রোল পাম্পে। গাড়িতে আগে তেল ভরতে হবে, এত দূরের রাস্তা, তেল না থাকলে গাড়ি কিভাবে চলবে। করণদিঘি থেকে শিলিগুড়ি অনেকটাই যেতে হয়, সময় লাগে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা। তবুও প্রপার শিলিগুড়ি দিয়ে আজকে আমরা যাব না, বাইরে বাইরে শর্টকাটে গেলে আরও তাড়াতাড়ি হয়। ডাক্তার মোটামুটি আসবে বলেছেন 11:30টার দিকে, তবে সময় আছে, ততক্ষণে আমরা পৌঁছেই যাব। যাওয়ার সময় মাঝখানে আবার একবার চেকিংও হয়েছিল। রাস্তার ধারে এই গাঁদা ফুলের বাগানগুলো দেখে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তবে এই পথে যেতে যেতে গাঁদা ফুলের বাগান, চায়ের বাগান প্রায়ই দেখতে পেলাম। আমাদের দিকে যেমন এই সিজনে ধান, ভুট্টা, শসা এগুলোর প্রবণতা বেশি, এই সাইডে দেখছি আবার চায়ের বাগান, গাঁদা ফুলের বাগান, এই সমস্ত জিনিসের প্রবণতা বেশি। মাটি এবং ওয়েদার হিসাবেও ফসলগুলো হয়ে থাকে, একটা আলাদাই অ্যাটমসফিয়ার। যাওয়ার পথে রাস্তায় আবার ইনাদের সাথেও সাক্ষাৎ হলো। ইনাদের আশীর্বাদ নাকি বেশ ভালো ফলে, আবার অভিশাপ বা রাগের মাথায় যদি কোনো কথা বলে সেটাও নাকি লেগে যায়। তাদেরকে সম্মান জানিয়ে যতটা সম্ভব সাম্মানিক দেওয়া হলো। দেখতে দেখতে বাড়ি থেকে অনেকটা পথ আমরা পেরিয়ে এসেছি, আর চায়ের বাগানগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমরা গন্তব্যস্থলে, শিলিগুড়ির আস্থা হসপিটাল। তবে ডাক্তারবাবু এখনও আসেননি, একটু পরেই চলে আসবে। আরও একটা কথা না বললেই নয়, এখানকার ডাক্তার থেকে শুরু করে নার্স, অ্যাসিস্ট্যান্ট সকলের ব্যবহারই খুব সুন্দর। কেউ হতাশ হয়ে এখান থেকে যাবেন না। নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেখানে বসে আছি সেখান থেকে আউটডোরের ভিউটাও একটু দেখো। ডাক্তারবাবুর সাথে কনভারসেশনের ভিডিওটাও একটু নিলাম। সব ভিডিও তো সবসময় করা সম্ভব হয় না, তোমাদের সাথে একটু শেয়ার করব তাই। তবে ডক্টর পিনাকি সুন্দরকর সত্যি খুব ভালো ডক্টর, ব্যবহারের দিক থেকেও আর ট্রিটমেন্টের দিক থেকেও। যতগুলো সমস্যা ছিল ভগবানের আশীর্বাদে সত্যি খুব তাড়াতাড়ি রিকভারি করছে বাবা। আর ডক্টরের ব্যবহারটা আমার স্পেশালি খুব ভালো লাগলো। ঠান্ডা মেজাজে কথাবার্তা বলেন আর খুব ভালোভাবে বোঝান। আজকেও একটা রিপোর্ট করতে দিয়েছেন এবং এর আগে একটা রিপোর্ট করা ছিল, সেটাও তুলতে হবে। সেই জন্য যেতে হবে আরও একটা জায়গাতে, আর আমরা সেখান থেকে এখন বেরিয়ে পড়লাম। তবে আজকে অন্যান্য দিনের তুলনায় ঘুরোঘুরিটা কম করতে হয়েছে, না তো এক একটা রিপোর্টের কাজ এক একটা জায়গাতে হয়। সেই জন্য একদিনে না হলেও 3-4 জায়গায় ঘুরতে হয়, আর প্রতিটা জায়গায় অনেক দূরে দূরে। তবে আমি তো শুধু বসে থাকার কাজগুলোই করছি, কাজের কাজগুলো করছে আরও একজন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাবাকে একটু ছাতু গুলে দিলাম, বাড়ি থেকে এনেছিলাম। আর সকালেই যেহেতু বেরিয়েছে, খাওয়া দাওয়া সেরকম খুব একটা করেনি, তাই খিদে পেয়ে গেছে। আর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য, বাকি কাজগুলো আবার পরে হবে। বাবা গাড়িতেই আছে, কারণ ভাত অতটা রুচি হয় না বলে আর আসলো না। খাওয়ার মেনুতেও ছিল অনেক কিছু, দেখো শুধু এক্সট্রা করে পরে আমরা চিকেনটা নিয়েছি। এর আগেও 1-2 বার কাজের সূত্রে অনেক দিন আগে শিলিগুড়ি এসেছিলাম, কিন্তু সেই সময় খাওয়ার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো ছিল না, একেবারেই খারাপ। কিন্তু যাই হোক, এবার একটা রুচিসম্মত খাওয়ার জায়গায় এসে পৌঁছেছি, আর প্রত্যেকটা খাবারই সত্যি খুব ভালো ছিল। এত কিছুর পরেও শেষ পাতে ছিল দই মিষ্টি চাটনি, সেটাও কিন্তু অসাধারণ। খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম গাড়িতে। রিপোর্টগুলোও আনতে যেতে হবে আর মেডিসিনগুলোও বাকি আছে, তাহলে চলো যাওয়া যাক। মানে যেগুলো হয় না সেগুলো এখানে, এখানে যেগুলো হয় না সেগুলো নিউক্লিয়ার। বাবা, তাহলে তো আমি এসে মনে হচ্ছে কমই হচ্ছে।
উপরতলায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রিপোর্টটার জন্য। আর তোমাদেরকে তো ভিডিও শুরুতেই বললাম যে প্রপার শিলিগুড়িতে আমাদের কাজ নেই, তাই প্রতিটা জায়গায় একটু ভাঙাচুরা বা ধুলা ধুলা মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে এই সমস্ত জায়গাতে বিল্ডিং বা কমপ্লেক্স তৈরি হবে। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা মেডিসিন নিতে। তবে যাই হোক, আজকের দিনটা ভালো ছিল, কারণ এক জায়গায় আজকে মেডিসিনগুলো সব কটাই পাওয়া গেছে। না তো এর আগের 1-2 দিন শুনেছিলাম 1-2টো ওষুধের জন্য অনেক জায়গাতেই ঘুরতে হয়। তবে ওষুধগুলো সহজে না পাওয়া গেলেও ওষুধগুলো কিন্তু বেশি নয়, 1-2 রকমের ভ্যারাইটিই হয়। এক কথায় যদি বলি, অল্প ওষুধেই বেশি কথা বলে। গাড়িতে বসে থাকতে থাকতে আরও একটা জিনিস চোখে পড়লো, জানলার অপোজিট সাইডে এই মন্দিরটাও দেখলাম। এখানে একসাথে অনেকগুলো পায়রা একটা সময় উড়েছিল। ভাবলাম যে সেটার ভিডিও করি, কিন্তু সেটা আর হলো না। ভিডিওটা অন করতে করতে পায়রাগুলো বসে খাবার খেতে শুরু করলো। অনেকগুলো পায়রা আছে, তোমরা হয়তো এখান থেকে বুঝতে পারছো না, আর যাওয়া আমার পক্ষে সম্ভব নয় এখন। যাই হোক, মন্দির দর্শনটা করিয়ে দিলাম। সেখানকারও কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মতো সমস্ত কাজ হয়ে গেছে। আজকে সব কিছুই এত তাড়াতাড়ি হয়ে গেল, রওনা দিলাম আমরা বাড়ির জন্য। তবে আগের দিনের রাত্রে থেকেই বুঝতে পারছিলাম একটু ঠান্ডাটা লেগেছে, আর যাওয়া আসা করার জন্য একেবারেই ভালোভাবে ঠান্ডাটা লেগে গেল। খবরটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে গলাটা একটু বসেছে। তবুও ভিডিওটা করলাম, কারণ অনেক লেট হয়ে যাবে এরপরে যদি আপলোড করি। গাড়িতে আসতে আসতে ঠান্ডাটা যেন আরেকটু বেশি লেগে গেছে, তারপর থেকে ধুলো। তাই শেষ পর্যন্ত এত সমস্যা হতে লাগলো যে বারবার রাস্তা দেখছিলাম যে আর কতক্ষণে বাড়ি পৌঁছাবো। আসার সময়ও ইনাদের সাথে দেখা হলো, যাওয়া আসার পথে নাকি দেখা হয়েই যায়। ফাইনালি চলে আসলাম আমরা বাড়িতে। আর ব্লগ ভিডিওটাও আর কন্টিনিউ করতে পারিনি, একেবারে নাকটা বন্ধ হয়ে এসেছে। হঠাৎ করে মাথাটাও ধরলো অনেক। আজকের মতো ভিডিওটাও আমি এখানে এন্ড করলাম, কারণ শরীরটা এখনো পুরোপুরি ভালো হয়নি, এডিট করতেও সমস্যা হচ্ছে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও জয়েন করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।